নমস্কার, ওয়েলকাম টু রোহন অ্যান্ড টু মাই ডেলি ব্লগ। তো আমি দুর্গা ঠাকুর বানিয়েছি একটি, তো সেটাই তোমাদের কাছে যে তুলে ধরছি। তো দুর্গা ঠাকুরের অনেক কাজগুলোই হয়ে গেছে, সেগুলো আমি ছাড়ার সময় পাইনি, সেগুলো আমি ছাড়বো অবশ্যই। মাটির কাজটাও আমি ছাড়বো, ওগুলো শর্টে ছাড়বো। আর ঠাকুরকে এখন কাপড় পরানো হয়ে গেছে, আর এই সাজগুলো কিনছি। লেস, যেমন মুকুটের কাজটা আমি লাস্টে আরেকবারও দেখাবো কেমন কি কাজটা হয়েছে। আর তো এখনও সাজ বানানো বাকি আছে, আমি তাই জন্য পুঁথি কিছু কিনে এনেছি, ওইগুলো দিয়ে সাজ বানাবো। তো ওইগুলোরও আমি একটা ভিডিও করব। আর এইটা হলো ঠাকুরের কাপড়, আর এটা হলো লেস যেটা বলছিলাম। তো ঠাকুরটাকে কেমন মানাবে লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক এরকম লাগছে ঠাকুরটিকে। এটা হচ্ছে ঠাকুরের চুল, এটা আমি লাগিয়ে ফেলবো। এই ভিডিওটা কালকে ঠিক 10টা নাগাদ চলে যাবে আপনাদের কাছে, আমি 9টা নাগাদ আপলোড করে দেবো ওই ভিডিওটা। এখনও সিঙ্গোর কিছু কাজ বাকি আছে, কেশর লাগানো। এইগুলো পুঁথি, যেই পুঁথির কথা বলছিলাম। আর এটা দিয়ে আমি কাপড়গুলো যে সেটিং করার কাজে, এই আটাটা কিন্তু খুবই ভালো, সেটিং করার কাজগুলো কিছু কিছু করেছি। কাপড় পরানোর জন্য খুবই সুবিধা, এই আটাটাই আপনারা কিনতে পারেন। তো আমি পুঁথি বসানোর জন্য এই ফেভিকল আঠাও ব্যবহার করে আছি। তো ঠাকুরটিকে কেমন লাগছে কাপড় পরানো চোখদানের পর বলবেন অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, তাতে আমি অনেক খুশি হব। তো আমি মুকুট লাগিয়ে দেখাচ্ছি। এই যে মুকুটটা লাগানোর পর হয়তো এরকম হবে, আমি চুলও লাগাবো। তো এই যে আমি অস্ত্রও দান করব, সেই অস্ত্রগুলো আমি কি করে কি বানাবো সেটাও আমি একটা ভিডিওতে আনবো। ঠাকুরটার বেশি কাজ আর বাকি নেই, অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। আজের মধ্যে সব ঠাকুরের চুলগুলো লাগিয়ে দেবো। তো ভিডিও আপনাদের কাছে কালকে চলে যাবে। আর এই যে মুকুটের কাজটা আমি এখন দেখিয়ে নিচ্ছি, ঠিক এরকম পুঁথি বসিয়ে বসিয়ে লেস বসিয়ে বসিয়ে এরকম ঠিক কাজটি হয়েছে। আর দড়ির মতো কিছু আছে চকচকে, চুলটা দেখে নিতে